প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। 1917 সালে বালফোর ডিক্লারেশনের মধ্যে যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, যে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছিল প্যালেস্টাইনিদের বিরুদ্ধে, আরব বিশ্বের বিরুদ্ধে, তারই ধারাবাহিকতায় 1948 সালের 14 মে সে হাগানা মিলিশিয়ারা নিরস্ত্র প্যালেস্টাইনিদের উপর আকস্মিক জাত আক্রমণ করেছিল। নিরীহ প্যালেস্টাইনিদের উপর যে অত্যাচার করেছিল, হঠাৎ করে যে আঘাত হানা হয়েছিল, সে আঘাত হানার পরিপ্রেক্ষিতে সেদিন তাদের বাড়িঘর তাদেরকে উচ্ছেদ করে সেই প্যালেস্টাইনিদের যে জায়গা দখল করেছিল, এরপর থেকে আজ অবধি প্যালেস্টাইনিদের উপর চলছে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন। কিন্তু তখন থেকেই ইরান একটি মাত্র স্টেট এর বিরুদ্ধে প্রতিবাদে লিপ্ত হয়েছিল। সেই প্রতিবাদের সঙ্গে যদি আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো ইরানের সঙ্গে কণ্ঠ মিলে তারা যদি তখন কাজ করত, তাহলে আজকের যে অবস্থা সৃষ্টি হতো না। কারণ 1939 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই তৎকালীন সময় ইহুদি নিধন, হিটলারের ইহুদি নিধনকে উসিলা করে মার্কিন এবং অন্যান্য পশ্চিমা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, পশ্চিমা দেশগুলো সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে প্যালেস্টাইনের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ইহুদি বসতি, সেই বেঈমান ইহুদিদের, অভিশপ্ত ইহুদিদের এখানে এনে তাদের প্যালেস্টাইনিদের জায়গা দখল করে সেখানে তাদেরকে স্থাপন করা হয়েছিল। আজকের যে বিশ্ব, আজকের যে সমাজ ব্যবস্থা, আজকের যে যুদ্ধ, এই ষড়যন্ত্রের আরেকটা অংশ। আজকে মুসলমান বিশ্বের উচিত, প্রতিবেশী রাষ্ট্রগুলির উচিত অন্তত ইরানের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলকে প্রতিহত করা। আজকে ইরানের সঙ্গে হচ্ছে, আরেকদিন সৌদি আরবের সঙ্গে হবে, আরেকদিন আরেকটা রাষ্ট্রের সঙ্গে হবে। মুসলমানরা যদি মাথা নত করে তাকে, তাহলে সে মুসলমান নয়। মুসলমানরা মাথা নত করে চলার জন্য, অন্য কারো কাছে সেই দন্না দেওয়ার জন্য, অন্য কারো নির্দেশে চলার জন্য ইসলামের সৃষ্টি হয়নি। একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার কোনো বিধান ইসলামে নেই। তার চেয়ে মৃত্যু শ্রেয়। তাই আরব বিশ্বের প্রতি, ইসলামী বিশ্বের প্রতি আবেদন, আপনারা জেগে উঠুন, আপনারা ইরানকে সাহায্য করুন। এবং দেখা গেছে যে আজকের চীন এবং রাশিয়া যেভাবে সমর্থন দিচ্ছে সেই ইরান সরকারকে মধ্যপ্রাচ্যের সেই সমাধানের জন্য, প্যালেস্টাইনের সমাধানের জন্য, এবং অন্যান্য যে কিছু রাষ্ট্র আছে যারা আজকে যদি তারাও সচেতনভাবে তাদের সেই কণ্ঠ তাদের সঙ্গে মিলাতো, তাহলে হয়তো এই ইরানের উপর সে আক্রমণ হতো না, প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার হতো না। আল্লাহ যেন মুসলমানদেরকে এবং বিশ্ব মানবতাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।